আসসালামু আলাইকুম সবাইকে মেন্টর খালেদ চ্যানেলে স্বাগতম। গত এপিসোডে আমরা কথা বলেছিলাম যারা মিড লেভেল টু সিনিয়র লেভেল পজিশনে আছেন তারা যদি হঠাৎ করে জব সেপারেশনে চলে যান অথবা জব চলে যায় ফর ভেরিয়াস রিজনস, তখন তাদের আসলে করণীয় কী হতে পারে। কিন্তু এর আগেও বেশ কিছু পদক্ষেপ নেওয়ার বিষয় আছে। প্রত্যেক সিনিয়র টু মিড টু সিনিয়র লেভেল পজিশনে যারা আছেন, যাদের নর্মালি 15 থেকে 20 বছর ক্যারিয়ার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তো তাদের প্রত্যেকেই কিন্তু একটা সময় থেকে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে আপনার সেভিংস। আপনি যখন আপনার ক্যারিয়ার শুরু করলেন, আপনাকে ঠিক করতে হবে কোনো একটা কোম্পানিতে অ্যাটলিস্ট 5 বছর কাজ করা, আরও বেশি হলে ভালো, যাতে করে ফোর্সড সেভিংটা হয় এবং এই সেভিংসটা পিএফ থেকে, প্রভিডেন্ট ফান্ড থেকেও আসে, গ্র্যাচুইটি থেকেও আসে। তো সেটা থেকে নিজেকে বঞ্চিত করবেন না। চেষ্টা করবেন এমন একটা কোম্পানি চুজ করতে যেখানে 5 বছর অ্যাটলিস্ট কাজ করা যায়, এবং এর সাথে সাথে আপনাকে কিছু সেভিংস হ্যাবিট তো তৈরি করতেই হবে, এবং এই সেভিংসটাকে মাল্টিপ্লাই করার জন্য আপনাকে একটা সময় ইনভেস্ট করতে হবে। তো আপনার কাছে যদি একটা মোটামুটি ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি থাকে বা আপনার মোটামুটি ভালো একটা সেভিংস থেকে থাকে, যেটা দিয়ে আপনি প্ল্যান বি অথবা চাকরির পাশাপাশি এমন একটা কাজ শুরু করে দিতে পারেন যেটা আপনার ক্যাশ ফ্লো জেনারেট করতে হেল্প করতে পারে। আজকে এই এপিসোডের উদ্দেশ্যই হচ্ছে আমরা যারা আসলে শুধু চাকরির উপর ডিপেন্ড করি বা চাকরি থেকে লব্ধ আয় অথবা ক্যাশ ফ্লোর উপরেই ডিপেন্ড করি, তারা মূলত এক ধরনের ঝুঁকিতেই আছি। ফাইন্যান্সিয়াল রিস্ক অথবা ফাইন্যান্সিয়াল ঝুঁকি, এবং সেটা মোটামুটি একটা মানুষকে ভেঙে দেওয়ার জন্য, মেন্টালি ডিমোরালাইজ করার জন্য যথেষ্ট। তো যখন চাকরিটা চলে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে ওনার কাছে যথেষ্ট সেফগার্ড নেই অথবা ওনার ফাইন্যান্সিয়াল ব্যাকআপটা সেভাবে নেই। চাকরি চলে গেলে উনি কী করতে পারে সেটা নিয়েও খুব একটা চিন্তাভাবনা ওনার আগে থেকে নেই। আপনারা যারা প্রত্যেকেই, এটা জুনিয়র যারা আছেন অথবা যারা এখন ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন তাদের জন্যও প্রযোজ্য এই এপিসোডটা। ছোট ছোট করে সেভিংস করা শুরু করুন, এমন একটা কোম্পানিতে কাজ করুন যেখানে ন্যূনতম 5 বছর কাজ করা যায়, যাতে করে আপনার ফোর্স সেভিংসটা আপনি এনক্যাশ করতে পারেন। সেভিংসটাকে ইনভেস্টমেন্টে কনভার্ট করার চেষ্টা করবেন। নানা রকম ইনভেস্টমেন্ট ক্লাস অথবা অ্যাসেট ক্লাস আছে, আমার আগের এপিসোডগুলোতে আপনারা সেটা জানতে পারবেন। ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। ইনভেস্টমেন্টটা থেকে একটা ভালো অ্যামাউন্ট আপনার হাতে থাকলে ইউ ক্যান থিঙ্ক অফ ডুইং সাম বিজনেস, স্মল বিজনেস। বড় কোনো বিজনেসে যে যেতে হবে এমন কোনো কথা নাই। ছোটো বিজনেস শুরু করে সেটা আস্তে আস্তে আপনি বড় করতে পারেন। দ্যাট কুড বি আ গুড আইডিয়া। উদ্দেশ্য হচ্ছে আপনার চাকরির পাশাপাশি আরেকটা ক্যাশ ফ্লো স্ট্রিম থাকা, প্ল্যান বি থাকা, যাতে করে যখনই আপনার কোম্পানি যে কোনো কারণে, এবং কারণটা অনেক সময় লজিক্যাল কারণও হয়, মাঝে মধ্যে বেশ কিছু কারণ থাকে যেটা এক্সপ্লেন করা যায় না। ফর এনি রিজন, ইফ ইউর জব ইজ নট অ্যাভেলেবল অর ইউ আর ইন এ জব সেপারেশন অর ইউ লুজ ইউর জব, আপনি যাতে আপনার প্ল্যান বিটা অ্যাক্টিভেট করতে পারেন, এবং এতে করে আপনি আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্য অথবা ওয়েলবিং প্রপারলি ম্যানেজ করতে পারবেন। কারণ এখনকার সময় অনেকেই আছে এই জব বা প্রাইভেট জব অথবা জবের প্রেশার নিতে না পারার কারণে, অথবা চাকরি চলে গেলে কি হবে সেটা নিয়ে অতিরিক্ত টেনশন অথবা অ্যাংজাইটিতে থাকার কারণে অনেকেই কিন্তু হার্ট অ্যাটাক হচ্ছে, স্ট্রোক হচ্ছে, এবং অল্প বয়সেই কিন্তু ওনারা পৃথিবী ত্যাগ করে চলে যাচ্ছেন। দ্যাট ইজ রিয়েলি আনএক্সেপ্টেবল, আনডিজায়ারেবল। এই ধরনের সিচুয়েশন আমরা অবশ্যই এক্সপেক্ট করি না। তো আমরা যারা ক্যারিয়ারিস্ট আছি, প্রফেশনাল আছি, আমাদের প্রফেশনালের মতোই চলতে হবে। নিজের জীবন এবং নিজের জীবনের উপরে অনেকেই ডিপেন্ড করে এমন মানুষের ফ্যামিলির জীবনকে বিপদগ্রস্ত করার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আপনার নিজেকেই কিন্তু সাবধান হতে হবে, স্ট্র্যাটেজিক হতে হবে, প্ল্যান ওরিয়েন্টেড হতে হবে, এবং সেভাবে আপনাকে কিন্তু গুছিয়ে ডিসিপ্লিনড ওয়েতে এগিয়ে যেতে হবে।
আপনাকে মনে রাখতে হবে আপনার জন্য আপনাকে হেল্প করতে কেউ এগিয়ে আসবে সবসময়, এটা মনে রাখাটা বা এটা মনে করাটা একেবারে ঠিক নয়। তো আপনার ক্যারিয়ার প্ল্যান, ফাইন্যান্সিয়াল প্ল্যান, আপনার ব্যাকআপ প্ল্যান বি, প্ল্যান সি আপনাকেই করতে হবে। হ্যাঁ, আপনি এর জন্য আপনার মেন্টরের সহায়তা নিতে পারেন, যারা একটু ভালো জানে বোঝে, আপনার সিনিয়র অথবা ভালো জায়গায় আছে, অথবা যাদেরকে আপনি মনে করেন দ্য পিপল উইথ উইজডম, তাদের সাথে অবশ্যই কনসাল্ট করতে পারবেন। কনসাল্ট করেই আপনার প্ল্যানটা করতে পারবেন। বাট অবশ্যই আপনাকে ফরওয়ার্ড লুকিং, প্ল্যান ওরিয়েন্টেড হতেই হবে, বিকজ দিস ইজ দ্য ওয়ার্ল্ড গোয়িং থ্রু ডিফারেন্ট কমপ্লেক্সিটি, different challenges, and different kind of what can I say, irregularities, imperfections, এবং সেটার পরিমাণ কিন্তু বেড়েই যাচ্ছে। এবং কদিন আগে আমি একটা আনসার্টেনটি ইন্ডেক্স দেখলাম, গত 35 বছরে ইন্ডেক্স শো করছে যে আনসার্টেনিটির পরিমাণ দিনকে দিন বেড়ে যাচ্ছে। দ্য ট্রেন্ড ইজ ইন আপওয়ার্ড ট্রেন্ড। তো এটাই ইন্ডিকেট করে পৃথিবীতে ঝুঁকি, অনিশ্চয়তা, এটার পরিমাণ কিন্তু বাড়তেই থাকবে, অ্যান্ড অফকোর্স ফর ভেরিয়াস রিজনস। আমরা যারা ছোটোখাটো মানুষ আছি, যারা চাকরির উপরেই ডিপেন্ডেন্ট, আমাদের কিছু স্ট্রাকচার্ড এবং ছোটোখাটো কিছু প্ল্যান করলেই কিন্তু হয়ে যায়, বেশি কিছু চিন্তা করার প্রয়োজন হয় না। তাই যদি একটু সামারাইজ করি, প্ল্যান বি, প্ল্যান সি রাখুন। প্ল্যান বি, ইয়োর সেভিংস, ইয়োর ইনভেস্টমেন্ট. Plan C is probably a small business that you can start with your family, your partner, your friends. But definitely when you choose your partner, business partner from your friend circle, you need to be very, very careful. Financial বিষয়গুলো কিন্তু বন্ধুত্ব নষ্ট করে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।